হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য মাংস কষার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি 1 কিলো মাংস নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, গোটা গরম মশলা থেতো করে নিয়েছি, সানরাইজের একটি গরম মশলার গুঁড়ো নিয়েছি, আর হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সাদা তেল। আমি সাদা তেলে রান্না করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারো। এবার দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা থেতো করে রেখেছি সেটা। এতে খুব ভালো স্মেলটা আসে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো পেঁয়াজটা নরম হয়ে এসছে। এবার দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটা। দেখো মশলাটা আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আমার মশলা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায়নি, কারণ আমি কড়াই গরম হওয়ার পর তেল দিয়েছিলাম, এতে করে মশলা কড়াইয়ের গায়ে লাগে না। এবার আমি হালকা জল দিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো। ঝাল তোমাদের যেরকম, যারা ঝাল খেতে পছন্দ করো সেরকম তারা ঝাল দেবে। এবার আমি 2টো তেজপাতা দিয়ে নিলাম, নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যতক্ষণ না আমার মশলা থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো আমার মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসগুলো দিয়ে নেব। অল্প মাংস দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম, মশলাটা যাতে লেগে না যায়। এবার মাংসগুলো দিয়ে নিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সমস্ত মশলা মাংসের গায়ে লেগে যায়। দেখো সমস্ত মশলা মাংসের গায়ে লেগে গেছে। এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। এতে করে মাংস থেকে জলটা বেরিয়ে যাবে। আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। এবার ঢাকনা খুলে দেখো কতটা জল বেরিয়েছে। আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। আবারও 5 মিনিটের। এবার দিয়ে দিলাম নুন, নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, মাংস থেকে কতটা জল বেরিয়েছিল। আবার ঢাকটা খুলে নাড়া দিতে গেলে কিন্তু জলটা টেনে যায়। আমি আবারও ঢাকা দিয়ে রাখবো। দেখো মাংস থেকে আরও কতটা জল বেরিয়ে গেছে। আমি এবার নাড়িয়ে নাড়িয়ে জলটা টানিয়ে দেবো। আমি প্রথম বড় ভিডিওতে ভয়েস দিচ্ছি, ভুল হলে ক্ষমা করে দিও। দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আমার কিন্তু এবার আর মাংসের জলটা নেই, হালকা আছে, ওটাও টেনে গেছে। আমার মাংসের গা থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে দেবে ততক্ষণ আমরা জলটা দেব না। দেখো আমার মাংসের গা থেকে কিন্তু
তেলটা ছেড়ে দিয়েছে। এবার নাড়ি চাড়িয়ে মাংসে জল দিয়ে নেব। আমি কড়াইয়ের পাশে যা লেগে আছে আমি কিন্তু সব কাছি দিয়ে নিচ্ছি। এবার দেখো জলটা ফুটে উঠেছে। আস্তে আস্তে হতে থাক। দেখো আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে। তোমরা চাইলে এভাবে নামিয়ে নিতে পারো। আমি ঝোল খাবো না বলে আমরা মাংসটা পুরো কষা কষা করে দেবো। আমাদের বাড়ির কেউ ঝোলটা পছন্দ করে না, ওই জন্য আমরা মাংসটা পুরো শুকনো শুকনো করে নিলাম। এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে নেব। আমার মাংস রান্না পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি সামান্য একটু নাড়িয়ে নেব। তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। এটা তোমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারো এবং রুটির সঙ্গেও খেতে পারো।